দেখেন এখান থেকে আমরা স্টার আছে না, এখান থেকে স্টার নিব, স্টার নিয়ে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে যেমন আমাদের এমন বক্স আসবে, এখান থেকে আমরা স্টার নেব হলো 30টা। ওকে, এবার এটাকে আমরা এইভাবে বড় করে দিই শিফট ধরে। এবার এটাকে আমরা অ্যালাইন করে দেব, মাঝখানে করে দিই। এবারে যে আমাদের এইটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই। গ্রেডিয়েন্ট কালার দিতে হলে কোথায় যেতে হবে বলেন তো? দেখেন গ্রেডিয়েন্ট, আমাদের গ্রেডিয়েন্ট টুল আছে, দেখেছেন? এই জায়গায় গ্রেডিয়েন্ট টুল আছে, এই জায়গা থেকে গ্রেডিয়েন্ট কালারে যেতে পারবো, অথবা আমাদের এখান থেকে উইন্ডোর ভিতরে গিয়ে গ্রেডিয়েন্টের ভিতরে গেলেও গ্রেডিয়েন্ট চলে আসবে। এখান থেকে যে কোনো একভাবে গ্রেডিয়েন্টের ভিতরে গেলেই হবে। আর গ্রেডিয়েন্টের ভিতরে যাওয়ার পরে আমাদের স্ট্রোক কালারটাকে অফ করে রাখি। এবার এখান থেকে গ্রেডিয়েন্ট কালার ফেলে দিলাম। এবার গ্রেডিয়েন্ট কালার এখান থেকে চেঞ্জ করি, গ্রেডিয়েন্ট রেডিয়াল। এবার এখান থেকে মাঝখানে, এত আমি আমার তো লাগছে না, মাঝখানে দিয়ে দিই ইয়েলো, আর এই পাশে দিয়ে দিই সাদা। এই তারপরে রেড। এইভাবে গ্রেডিয়েন্ট কালার সেটআপ করে দিলাম, ঠিক আছে? এবার এইটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ কি করলাম বলেন তো? এফ তে ফর ইন পেস্ট, মানে একদম ওর উপরেই পেস্ট করলাম, ফন্ট ইন পেস্ট। এবার এটাকে আমরা ধরে উপরেরটা যেটা পেস্ট করলাম ধরে আমরা এটাকে ছোট করে দেব একদম, ঠিক আছে? এবার এইটাকে সিলেক্ট, দুইটাকে সিলেক্ট, আমরা অন্য কোনো টুলসে যাই, এইটাকে সিলেক্ট করলাম, করার পর এবারে এখান থেকে আমরা ব্লেন্ড আছে না, ব্লেন্ড, এখান থেকে ব্লেন্ড মেক করে দিলাম। তারপরে আবার অবজেক্টে গিয়ে এবার আবার ব্লেন্ড এবার ব্লেন্ড অপশনে গেলাম। তারপর এখান থেকে মাঝখানে যেটা আছে স্টেপস, এবার এখানে গিয়ে স্টেপ আমরা কয়টা স্টেপ দেব? 50টা স্টেপ দেব, মানে এর ভিতরে স্টেপ হবে 1টা 2টা 3টা, এর ভিতরে 50টা স্টেপ হবে এইভাবে, ঠিক আছে? এখান থেকে প্রিভিউ করে দেখে যে এর ভিতরে 50টা স্টেপ হয়ে গিয়েছে। ওকে, এবার আমরা চলে যাব ইফেক্ট। ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম, তারপর এখান থেকে ট্রায়াল এ যাই, তারপর এখানে প্রিভিউ। এখানে যদি আমাদের এটা পুরো সেই এর ফুলের মতো হয়ে গেছে না, মানে সেই কি বলে গাঁদা ফুল বলেন, অথবা সেই গান্দা কি বলে, গান্দা। আচ্ছা, এখান থেকে আমরা বাড়াতেও পারি। আমি এখান থেকে 50, এখানে 50 এইভাবে দিতে পারি, বড় হবে আমাদের পাপড়িগুলো। যদি আপনি এখান থেকে 80/80 দেন, পাপড়িগুলো আরো বড় হবে। মানে এখানে যত বাড়াবেন পাপড়ি তত বড় হবে। আর আপনি যদি ছোট করতে চান, এখানে আপনি ছোট করে দিতে পারবেন পাপড়িগুলো, ঠিক আছে? আচ্ছা, এবার আমি এখান থেকে ওকে করে দিই, চেঞ্জ করে দিই, এখান থেকে উল্টা করে সোজা করে দেখতে পারি, এইভাবে রাখি। ওকে, আমাদের এই সাদার পরিমাণটা কমে গিয়েছে, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি।
এই যে আমাদের এখানে ফুল হয়ে গেল। এবার এটাকে আমরা ধরে একটা করে ফেলতে পারি, এদিকে একটা করে ফেলতে পারি। তত ইচ্ছা তত ফুল আমরা এখানে তৈরি করে ফেলতে পারি। আরেকটা জিনিস এখান থেকে আমরা করতে পারি, সেটা হলো আমরা মাঝখান থেকে ধরে এটাকে আমরা উপরের দিকে যখন নিয়ে যাব, উপরের দিকে নিয়ে গেলে উপরের দিকে চলে। সেইটাকে যদি আমরা আবার ট্রান্সফর্মে এটাকে উল্টাই দিই, স্টোরেড ট্রান্সফর্ম, এইটা করতে পারবেন তো এইভাবে বিভিন্ন পাপড়ি ডিজাইন করে। এগুলো আমাদের বিভিন্ন যে বেডশিট এইসবের উপর কিন্তু সব ফুলের ডিজাইনগুলো খুব বেশি দেওয়া হয়। তারপরে আর একটা ডিজাইন দেখাই। এখানে প্রথমে আমরা এখান থেকে ইলিপস নিলাম, ক্লিক। এখানে 50 বাই 150 পিক্সেল দেখি এটা মনে আছে কিনা আমার। আচ্ছা, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে অন্য কোনো একটা কালার দিই। আচ্ছা, এবার এখানে আমি আরেকটা ক্লিক করি, এখানে দিয়ে হলো 30 বাই 130। প্রথমে 50 বাই 150, দ্বিতীয়বার 30 বাই 130। এবার এটাকে দুইটাকে আমরা অ্যালাইন করে মাঝখানে বসাই দেব, একদম মাঝখানে। ঠিক আছে, এটাকে আমরা জুম করে একটু বড় করি। এবার এটাকে ধরে অল্টার ধরে এই দুটাকে করে দেবো প্রথমে গ্রুপ। রাইট বাটন ক্লিক করে এইটা হলো বেশি ফাঁকা। এটাকে আমরা অ্যাঙ্গেল করে দিই হলো 50 ডিগ্রি। এটাকে আমরা রোটেট করে, যেখান থেকে রোটেট টুল আছে না, এখান থেকে একদম মাঝখানে পিওর রোটেট অল্টার ধরে 90 ডিগ্রি। আচ্ছা, এইবার আমাদের এইটা ওকে। ব্লান্ডিং অপশন, কাজ করতে হবে।
থেকে আমরা দুটাকে আগে সমান করি। জি এটাকে 45 রোটেট অল্টা ধরে মাঝখানে এখানে ক্লিক 90 ডিগ্রি বিল্ডার টুল
আটেও না ইয়ে ফাঁকা হওয়ার কারণে এটা ইয়ে হলো না। যাই হোক, প্রফেশনালি এটা হলো না। হ্যাঁ, প্রফেশনালি নেক্সট ক্লাসে করে দেব। হ্যাঁ, এটা আছে, প্রথমে ভুল হয়ে গেছে এটা বানানো।